শ্রীমদ্ ভগবদ গীতা গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক সংখ্যা সপ্তম ও অষ্টম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। ইহৈকস্থং জগত কৃৎস্নং পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্ছান্নদ দ্রষ্টুমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। শ্রীকৃষ্ণের কাছ থেকে তাঁর বিরাট স্বরূপ দেখার আশ্বস্ত হওয়ার পর অর্জুন আশ্চর্য হন যে তিনি কোথা থেকে এবং কিভাবে ভগবানের এই বিশ্বরূপকে দেখবেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তাঁর বিরাট স্বরূপ তাঁর শরীরেই দেখতে পাবেন, যেখানে অর্জুন ভগবানের পরিবর্তনশীল চর অচর সত্তা সহ সমস্ত মহাবিশ্বকে দেখতে পাবেন। তিনি তার অতীতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা এবং তার অস্তিত্বকেও দেখতে পাবেন। একইভাবে ভবিষ্যতেও যা কিছু ঘটবে তাও দেখতে পাবেন। পাণ্ডবদের বিজয় এবং যুদ্ধে কৌরবদের পরাজয় ঘটনাও দেখতে পাবেন, যা ব্রহ্মাণ্ড প্রকাশের জন্য ব্রহ্মাণ্ডেরই পরিকল্পনার একটি অংশ মাত্র। ন তুমাং শক্যসে দ্রষ্টুম নেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুঃ পশ্যমে যোগমৈশ্বরম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করো। পরমেশ্বর ভগবান যখন পৃথিবীতে অবতারণা করেন তখন তার দুটি রূপ থাকে। একটি হলো দৈহিক রূপ, যা দৈহিক চোখ দিয়ে দেখা যায়, এবং অন্যটি হলো ঐশ্বরিক রূপ, যা ঐশ্বরিক দৃষ্টি দিয়ে দেখা যায়। এইভাবে মানুষ তাকে পৃথিবীতে অবতার হিসাবে দেখে, কিন্তু তারা কেবল তার দৈহিক রূপে দেখে, কারণ তাদের স্বাভাবিক চোখ ঈশ্বরের ঐশ্বরিক রূপকে দেখতে পায় না। এই কারণে ঈশ্বর যখন অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন তখন জড় জগতের জীবগুলি ঈশ্বরকে চিনতে সক্ষম হয় না। শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে 11তম শ্লোকে উল্লেখ করেছেন, যখন তিনি পৃথিবীতে দৈহিক রূপে আবির্ভূত হন তখন অজ্ঞ লোকেরা তাকে চিনতে অক্ষম হয়। একই নীতি তার জাগতিক রূপের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই অর্জুন তার বিরাট রূপ দেখতে চাইলেও অর্জুন ভগবানের কিছু দেখতে পাননি, কারণ তার চোখ ছিল ভৌতিক। ভৌতিক চোখ দিয়ে ঈশ্বরের বিরাট স্বরূপ দেখা অসম্ভব, এবং একজন সাধারণ মানুষের বুদ্ধিতে তার বিরাট স্বরূপকে বোঝার ক্ষমতাও নেই। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি এখন অর্জুনকে ঐশ্বরিক দৃষ্টি প্রদান করবেন, যার মাধ্যমে অর্জুন তার বিরাট স্বরূপকে তার সমস্ত মহিমায় দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঐশ্বরিক আধ্যাত্মিক দৃষ্টি প্রদানের মাধ্যমে তার ঐশ্বরিক দৃষ্টি, ঐশ্বরিক মন এবং তার ঐশ্বরিক বুদ্ধিমত্তাকে অর্জুনের আত্মার প্রাকৃতিক দৃষ্টি, স্বাভাবিক মন এবং প্রাকৃতিক বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত করেন। অতঃপর ঐশ্বরিক ইন্দ্রিয়, মন ও বুদ্ধি দ্বারা সজ্জিত অর্জুনের জীবাত্মা ঈশ্বরকে তার দিব্য রূপে দেখে শ্রীকৃষ্ণ কে, তার অস্তিত্ব কি তা চিন্তা করতে এবং বুঝতে সক্ষম হয়।